ইউআরএল প্যারামিটার কি? ভিউয়ার্স, আপনি যখন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাবেন তখন ওখানে অ্যাড লেভেলে আপনার ওয়েবসাইটে লিংক করার পর ওখানে আপনি পেয়ে যাবেন বিল্ড ইউআরএল প্যারামিটার। তো ওটা আসলে আমরা অনেকেই জানি না এবং ওটা আমরা কাজও করি না ওটার উপর। তো ওটা আজকের এই ভিডিওতে আমি ডিটেলস আলোচনা করব। এই ইউআরএল প্যারামিটার কি, ইউআরএল প্যারামিটার কিভাবে সেটআপ করতে হয়, ইউআরএল প্যারামিটার সেটআপ করলে আপনার কি সুবিধা হবে, এগুলোই ডিটেলস আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপিল করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে আরো এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে পান। তো ভিউয়ার্স, আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে কিছু জিনিস বোঝানোর চেষ্টা করব। দেখেন, বিল্ড ইউআরএল প্যারামিটার ইন ফেসবুক অ্যাডস। তো আমি যদি ফেসবুক অ্যাডস এ যাই, দেখেন ভিউয়ার্স, আপনারা যখন অ্যাড লেভেলে থাকবেন ফেসবুক অ্যাডস এ তখন কিন্তু আপনি আপনার এই যে এখানে ওয়েবসাইটটা দিতে হয়, আপনি শপ নাও বা লার্ন মোর যে বাটন ক্রিয়েট করেন আপনার ওয়েবসাইটটা দিতে হয়, ওয়েবসাইটের ইউআরএল দিতে হয়, এরপর আপনার ইউআরএল প্যারামিটারটা বিল্ড করতে হয়। তো এই যে ইউআরএল প্যারামিটারটা এখানে আমাদেরকে বিল্ড করতে হবে। তো ভিউয়ার্স, আমরা আগে বুঝি ইউআরএল প্যারামিটারটা কি। এই ইউআরএল প্যারামিটারকে আমরা ইউটিএম প্যারামিটার অথবা ইউটিএম ট্যাগস অথবা কোডস এগুলো বলতে পারি। এটা হচ্ছে আসলে একটা কাস্টমাইজেবল পিস অফ টেক্সট দ্যাট অ্যালাউ অ্যানালাইটিক্স সফটওয়্যার টু ট্র্যাক ওয়েবসাইট ভিজিটরস। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন এই ডেফিনেশন থেকে যে আপনার এই ইউটিএম বা ইউআরএল প্যারামিটার যেটা, এটা সেটআপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ভিজিটরের ডিটেইলস ভিজিটরকে আমরা ট্র্যাক করতে পারি। তো এখানে আপনি বলতে পারেন ওয়েবসাইট ভিজিটরকে আমরা তো নরমালি ফেসবুক অ্যাডস এ ট্র্যাক করতে পারি, কয়জন আমাদের ল্যান্ডিং পেজে আসলো, কয়জন শপ করলো, এগুলো পিক্সেলের মাধ্যমে আমরা ইজিলি ডাটা পাচ্ছি। তাহলে আবার এটা কেন? অথবা আমরা বিভিন্ন অ্যানালাইটিক্যাল সফটওয়্যার যেমন GA4 থেকে পেতে পারি অথবা মাইক্রোসফট ক্ল্যারিটি থেকে অনেক ডাটা আমরা পাচ্ছি ওয়েবসাইট ভিজিটরের। তাহলে এটা লাগবে কেন? এটা লাগবে এই জন্য যে এখানে মেইনলি আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যে ডাটাগুলো GA4 অথবা মাইক্রোসফট ক্ল্যারিটি অথবা পিক্সেলের মাধ্যমে, ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা পাচ্ছি, সেগুলো কিন্তু পুঙ্কু রিপোর্ট আমরা পাচ্ছি না। এখানে আমরা ডিটেইল রিপোর্ট পেয়ে যাব। ধরেন আপনি যখন একটা ফেসবুক অ্যাডস রান করছেন, ওই ফেসবুক ক্যাম্পেইনে দেখা যায় যে আপনি মাল্টিপল অ্যাড সেট লেভেল তৈরি করছেন, আবার মাল্টিপল অ্যাড সেট লেভেলের আন্ডারে আপনি মাল্টিপল অ্যাডসও তৈরি করছেন। তো একটা অ্যাডস ক্যাম্পেইনে যখন মাল্টিপল অ্যাড সেট, মাল্টিপল অ্যাডস থাকবে, তখন কোনো ট্রাফিক যখন আপনার ওয়েবসাইটে এসে ট্রাফিক কন্টেন্ট দেখছে অথবা আপনার পারচেস করছে, যখন কনভার্সন হচ্ছে, মেইনলি যখন কনভার্সন হচ্ছে তখন কিন্তু আপনি ট্র্যাক করতে পারছেন না ওটা কোন অ্যাডটা, কোন ক্যাম্পেইনের, কোন অ্যাড সাইডের, কোন অ্যাড থেকে আপনার ট্রাফিকটা এসেছে। তো এই যে ইউআরএল প্যারামিটার সেটআপের মাধ্যমে আপনি কিন্তু এই ডিটেল আপনি অডিয়েন্সের রিপোর্টটা পেয়ে যাবেন। আপনার কোন অ্যাড থেকে, কোন ক্যাম্পেইনের কোন অ্যাড থেকে, কোন প্ল্যাটফর্ম থেকে, ইভেন কোন প্ল্যাটফর্ম থেকে আপনার এই অডিয়েন্স পারচেস করেছে, এসে আপনার ওয়েবসাইটে এসে পারচেস করেছে, এগুলো ডিটেইলস পেয়ে যাবেন। প্ল্যাটফর্ম বলতে আমি বুঝাচ্ছি, ধরেন আমরা যখন কোন একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে অ্যাড রান করি তখন দেখা যায় ওটা আমরা সাথে ইনস্টাগ্রামকেও কিন্তু আমরা প্লেস করানোর অপরচুনিটি দিয়ে থাকি। তো আমরা একইভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একটা অ্যাডই চালাচ্ছি। তো তখন দেখা যায় যে ইনস্টাগ্রামের বিভিন্ন আবার প্ল্যাটফর্ম আছে, আবার দেখা যায় যে ফেসবুকের প্ল্যাটফর্ম বলতে প্লেসমেন্ট যেটা আর কি আমরা অ্যাডসেট লেভেলে যেটা পাই। ধরেন আমরা ম্যানুয়ালি গিয়ে এগুলো চুজ করতে পারি, আমরা ফেসবুকের ইনবক্সে দেখাবো কিনা, আমরা রিলে দেখাবো কিনা, আমরা নেটওয়ার্কে দেখাবো কিনা, আমরা অডিয়েন্সে দেখাবো কিনা, এগুলো আমরা সেট করে দিতে পারি ম্যানুয়ালি, আপনারা জানেন। তো আমরা যখন এগুলো সেট করে দিচ্ছি, এই যে ট্রাফিকটা আসলো ফেসবুক অ্যাডস এর থ্রুতে, আমরা পিক্সেলের মাধ্যমে জানতে পাচ্ছি যে অ্যাড থেকে এসেছে, কিন্তু কোন অ্যাড থেকে, কোন ক্যাম্পেইনের কোন অ্যাড সেট থেকে, কোন প্লেসমেন্ট থেকে, ইনবক্স থেকে আসছে নাকি নেটওয়ার্ক থেকে আসছে নাকি রিল থেকে আসছে, এগুলো আমরা রিপোর্ট পাই না। তো আমরা এটা ডিটেইল রিপোর্ট পাওয়ার জন্যই মূলত এই ইউআরএল সেটআপটা করি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। দেখেন এখানে একটা ইউআরএল দেওয়া আছে, এই যে ইউআরএলটা, এটা তো একটা ইউআরএল। এই ইউআরএলটা যখন আমি কোনো কপি করব, এটা আমি কপি করে নিলাম। কপি করে ধরেন আমি এটা আমি আপনাদেরকে আবার নতুন ভাবে দেখাই। কপি করে এটা কি করলাম, আমি এখানে ব্রাউজ করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই লিংকে ক্লিক করার পরে আমরা কি পেলাম, আমরা যে ওয়েবসাইটটা পেলাম, এটা এই ওয়েবসাইটটা আমরা পেয়েছি।
তো এখন দেখেন সেম আরেকটা ইউআরএল, এখানে এটা সেম না, পুরো ডিফারেন্ট একটা ইউআরএল, এখানে অনেক ডিটেল অনেক কিছু আছে। তো এটা আমি আপনাদের পরে বুঝাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এটা কপি পেস্ট করলাম, সেম ইন্টারফেস সেম ওয়েবসাইটটা ওপেন হলো, কিন্তু এখানে ইউআরএলটা ডিফারেন্ট আছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা তো একটা হোম পেজ। তো এই হোম পেজের সাথে আমরা কি করলাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইউটিএম দিয়ে আমরা এখানে একটা পার্ট ইনক্লুড করেছি। আবার এখানে দেখতে পাচ্ছেন একটা ইউটিএম দিয়ে আরেকটা পার্ট আমরা ইনক্লুড করেছি, এখানে আরেকটা ইউটিএম দিয়ে আমরা আরেকটা পার্ট ইনক্লুড করেছি, এবং এখানে আরেকটা ইউটিএম দিয়ে আমরা আরেকটা পার্ট ইনক্লুড করেছি। তো এখানে ইউটিএম দেখতে পাচ্ছেন সোর্স, এখানে সোর্স আমরা এফবি ইনস্টা নিয়েছি। তারপর ইউটিএম মিডিয়াম, এটা প্লেসমেন্ট আছে, এটা আমরা অটোমেটিক প্লেসমেন্টটা হয়ে যাবে যখন প্লেসমেন্ট কোন জায়গায় হচ্ছে, নেটওয়ার্কে না আপনার মেসেঞ্জারে, যেখানে প্লেসমেন্ট হয় সেখানে এটা অটোমেটিক ক্যাচ করবে। তারপর ইউটিএম ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইনের নামটা দিয়েছি ইউনি, আর ইউটিএম কন্টেন্ট, এটা কন্টেন্ট ছিল ভিডিও, এগুলোই দিয়েছি। তো এটা ডিটেলটা যখন আমরা কপি করে ব্রাউজারে রাখছি তখন কিন্তু ওই হোম পেজেই যাচ্ছি, কিন্তু এখানে আমরা ট্র্যাক করতে পারছি। এখানে আমরা ট্র্যাক কিভাবে করব সেটাও আমি আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স তার আগে আমি ইউটিএম এই যে ইউআরএল প্যারামিটার, এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আগে। তো চলেন আমরা আমাদের ফেসবুক অ্যাডসে আসি। এই ফেসবুক অ্যাডসে দেখেন অ্যাড লেভেলে আছি, বাকিগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আপনারা সবাই জানেন। আমি ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম, এরপর দেখেন বিল্ড এ ইউআরএল প্যারামিটার। তো বিল্ড এ ইউআরএল প্যারামিটারে যখন আপনি ক্লিক করবেন, তখন ক্লিক করার পর এখানে ওয়েবসাইটের ইউআরএলটা থাকছে। এখন দেখেন এখানে ডিফল্ট কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন ধরেন ক্যাম্পেইন সোর্স। ক্যাম্পেইন সোর্স কি? এটা ক্যাম্পেইন সোর্স আপনি যদি এখানে ডেসক্রিপশন গুলো নিচে পড়েন, এখানে বলা হচ্ছে টু আইডেন্টিফাই দ্য সোর্স অফ ট্রাফিক, ট্রাফিকের সোর্সটা আইডেন্টিফাই করার জন্য। তো এখানে আপনি ম্যানুয়ালি লিখে দিতে পারেন আপনার অ্যাডটা কোথায় কোথায় চালাচ্ছেন, আসলে ফেসবুক না ইনস্টাগ্রাম, সার্চ ইঞ্জিন অথবা গুগলে কোথায় আছে, কোথায় অ্যাডটা চলবে। তো আপনি ফেসবুক ইনস্টাগ্রামটা দিয়ে দিতে পারেন, অথবা আপনি অটোমেটিক ক্যাপচারের অপশনটাও এনাবেল করে দিতে পারেন, সেটা হচ্ছে ক্যাম্পেইন সোর্স। ক্যাম্পেইন সোর্স যদি আমরা এখানে সাইট সোর্স নেম, ক্যাম্পেইন আইডি, আচ্ছা এটা আমরা ধরেন একটা ফেসবুক দিলাম, ফেসবুক, আচ্ছা ফেসবুক আমরা সংক্ষেপে দিই ফ্যাক ইনস্টা, ধরেন আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই অ্যাডটা রান করাবো। তারপর এখানে ক্যাম্পেইন মিডিয়াম, এখানে সেম ডেসক্রিপশনটা আপনি পড়ে নিতে পারেন। এটা এই যে বলা হচ্ছে এটা মিডিয়াম মানে নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমরা নেটওয়ার্ক বলছি, বা মেসেঞ্জার অথবা রিল অথবা ফিড, কোথায় কোথায় এগুলো আসলে দেখানো হয়, এটা প্লেসমেন্ট। তো আমরা এটা অটোমেটিক ক্যাপচার নিব, অটোমেটিক ক্যাপচার এখানে ফেসবুক অটোমেটিকই ক্যাপচার করে নিবে। যে এটা যদি রিলে দেখানো হয়, মানে আপনার রিল থেকে যদি অডিয়েন্সটা আসে, তাহলে রিলের প্লেসমেন্টটা আমরা রিল পেয়ে যাব প্লেসমেন্ট হিসেবে। যদি নিউজ ফিড থেকে অডিয়েন্স আমাদের ওয়েবসাইটে এসে পারচেজ করে, তখন আমরা নিউজ ফিড দেখতে পারবো। তারপর ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইনের নামটা, ধরেন ক্যাম্পেইন তো আপনার অনেকগুলো ক্যাম্পেইন চলতে পারে আপনার অ্যাড প্ল্যাটফর্মে, তখন আপনি অ্যাডের নামটা দিয়ে দিতে পারেন। এটা আপনি ম্যানুয়ালি আপনার যে অ্যাডের নাম রেখেছেন ওটা দিতে পারেন, অথবা আপনি অটোমেটিক সেটআপেও যেতে পারেন। তারপর ক্যাম্পেইন কন্টেন্ট, এটা ভিডিও অ্যাড, ইমেজ অ্যাড, কাকে দিয়ে করিয়েছেন ওটাও আপনি এখানে দিতে পারেন, অথবা অটোমেটিক ক্যাপচারটা নিতে পারেন। এরপর দেখেন অ্যাড প্যারামিটার আছে, আপনি এরকম প্যারামিটার আরো কিন্তু ক্রিয়েট করতে পারেন, জাস্ট অ্যাড দিয়ে আপনি অ্যাড প্যারামিটার ক্রিয়েট করে নিলেন। যাই হোক আমি আর ক্রিয়েট করছি না। তো আপনি এতক্ষণ যে কাজগুলো করেছেন, যে চারটা ভ্যালু আপনি অ্যাড করেছেন, এই চারটা ভ্যালুর একটা ইউআরএল পিভিউ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো এটা যখন আপনি নিবেন, নিয়ে যখন আপনি এটা ব্রাউজারে ওপেন করবেন, তখন ওই সেম জিনিসই আসবে, কিন্তু এটা এই ইউআরএলটা যখন ইউজ করে ট্রাফিক আপনার ওয়েবসাইটে গিয়ে পারচেজ করবে, তখন কিন্তু খুব অটোমেটিক আপনি ডিটেলস দেখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়, এটা আমরা অ্যাপ্লাই করে দিলে এখানেও আপনি এটা প্রিভিউটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে এটা কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স আমি একটা ওয়েবসাইটে আসলাম, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে অনেক অর্ডার আছে। তো একটা অর্ডার আমি আপনাদেরকে দেখাবো। এই যে অর্ডারটা, ধরেন এই অর্ডারটা আমি ওপেন করলাম, এই যে ক্যাম্পেইনের মাধ্যমে ওয়েবসাইটে ট্রাফিকটা এসে পারচেজ করেছে, এই ক্যাম্পেইনে কিন্তু আমার ইউটিএম সেটআপ করা নেই, মানে ইউআরএল প্যারামিটার সেটআপ করা নেই।
তো এই কাস্টমারের যদি আমি ভিউ কনভার্সন ডিটেল আমার ওয়েবসাইটের অ্যানালাইটিকে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই কাস্টমার ভিউ ফুল সেশন, এখানে আপনি ক্যাম্পেইন একটা কোড নাম্বার পাচ্ছেন, কোড নাম্বার দিয়ে আপনি কিছু আইডেন্টিফাই করতে পারবেন না। সোর্স বলা হচ্ছে এটা ফেসবুক অ্যাডস থেকে এসেছে, এটা মিডিয়াম পেইড অ্যাড থেকে, ফেসবুক পেইড অ্যাড থেকে এসেছে। এখন আমার অনেক ধরনের অ্যাড চলছে, অনেক ধরনের একটা অ্যাডে মাল্টিপল অ্যাড সেট আছে, মাল্টিপল অ্যাডস আছে, কোনটা থেকে এসেছে আমি আসলে আইডেন্টিফাই করতে পারছি না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এমন একটা অর্ডার যেটাতে আসছে, যে ক্যাম্পেইনে আসলে আমি রিসেন্টলি এটা সেট আপ করেছি, ওই ক্যাম্পেইনের একটা ট্রাফিক যে এসে আমার এখানে পারচেজ করেছে তার ডিটেলসটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে এটা ভিউ কনভার্সন ডিটেল, এখানে আমি ডিটেল দেখতে পারবো আশা করছি। ভিউ এই যে দেখেন এখানে আমার ইউআরএল প্যারামিটার সেট আপ করা ছিল বিদায় এই ক্যাম্পেইনে আমি দেখতে পাচ্ছি ফেসবুক মোবাইল ফিড থেকে এই অডিয়েন্সটা আমার এখানে এসে আমার ওয়েবসাইটে এসে পারচেজটা করেছে। সোর্স হচ্ছে 5 লেন্স, এটা একটা আমার ক্যাম্পেইনের নাম আমি সোর্স হিসেবে দিয়েছিলাম, এবং মিডিয়াম হিসেবে দিয়েছিলাম অ্যাডভান্স প্লাস কন্টেন্ট, এটা ভিডিওর নামটা ছিল এই কন্টেন্টটা। তো এখানে আমি ডিটেলস বুঝতে পেরেছি যে এটা ফেসবুক মোবাইল ফিড থেকে, কোন ক্যাম্পেইন থেকে, কোন মিডিয়াম, সবকিছু আমি ডিটেলস এখানে আইডেন্টিফাই করতে পারছি। তো ভিউয়ার্স, এটা আপনি আপনার ওয়েবসাইটে এইভাবে অ্যানালাইটিক্স গুলো যাতে ঠিকমতো কাজ করে, আপনি যখন ওয়েবসাইট ডেভেলপ করবেন তখন অবশ্যই ওয়েবসাইট ডেভেলপারকে অবশ্যই বলে দিবেন এগুলো যেন ঠিকঠাক ভাবে কাজ করে, সেইভাবে কিন্তু আপনাকে বিল্ড করতে হবে। তাহলে এটা কিন্তু আপনি অনেক কাজে লাগাতে পারবেন। এই ডেটাগুলো অনেক আসলে ইউজ করতে হয়, অনেক কাজে এগুলো লাগবে। তারপর এই ডেটাগুলো যদি আপনি আপনার ওয়েবসাইটে যদি নাও পান, তাহলে এগুলো কিন্তু অনেক অ্যানালাইটিক্স সফটওয়্যারও পেয়ে যাবেন, যেমন GA4 এ পাবেন আপনি, এগুলো মোটামুটি পেয়ে যাবেন। অ্যানালাইটিক্সেও এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার সোর্স প্ল্যাটফর্ম, ইউজার সোর্স মিডিয়াম, এগুলো ক্লিক করলে আপনি রিয়েল টাইমে আপনি এগুলো দেখতে পারবেন। একটা অবশ্যই চালু হতে হবে, চালু হলে তখন কিন্তু আপনার পারফেক্ট রেজাল্ট গুলো এখানে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এই ইউআরএল প্যারামিটার কি, ইউআরএল প্যারামিটার কিভাবে কাজ করে, কিভাবে সেট আপ করতে হয়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে এবং আসলে কিছু শিখতে পারেন এই ভিডিও থেকে, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।